একজন মহিলা গাউসে পাকের আব্বাজান হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে আসলেন মনের ব্যথা লইয়া কাঁদতে কাঁদতে। মহিলাটা ছিলেন গর্ভবতী। গাউসে পাকের আব্বাজানের কাছে এসে ওই মহিলা বললেন, হুজুর, ও আবু সালেহ মুসা জঙ্গি, আল্লাহর ওয়ালি, আপনার কাছে আজ আমি বড় একটা আরজি নিয়ে আইছি। বলে কি আরজি? বলে আমারে আল্লাহ 6টা কন্যা সন্তান দিছে, আমার গর্ভে একটা সন্তান আছে। তৎকালীন যুগে তো আল্ট্রাসোনোগ্রাম সিস্টেম ছিল না। মহিলায় কয়, আমার জামাই কইছে পেটের সন্তানটা যদি আল্লাহ কন্যা দেয়, যদি পেটের সন্তানটা কন্যা সন্তান জন্ম নেয়, আমার স্বামী কইছে আমার তালাক দিয়া দিব। নাউজুবিল্লাহ কোন। আপনি একটু দয়া কইরা, আল্ট্রাসোনোগ্রাম থাকলে হয়তো হাসপাতাল যাইতো, কয় আপনি একটু দয়া কইরা মুরাকাবাত গিয়া দেখেন আমার গর্ভের সন্তানটা আল্লাহ আমারে কি ছেলে দিলেন না মেয়ে দিলেন। গাউসে পাকের আব্বাজান মুরাকাবা করলেন। মুরাকাবাত থেকে ফিরে এসে বললেন, আপনার পেটের সন্তানটাও আমার আল্লাহ মেয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বেডির কান্দন কমছে না বাড়ছে? আর বেডি মানুষ যদি বাড়াইয়া কান্দে তখন কে রে দুনিয়াটা কে আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ, গলার আওয়াজ আবার একেবারে কানে ফিটে ধরে। আল্লাহ করে মোহর ভিত্তি জোর দিছে। এর লেগে আমি মাঝে মধ্যে কই, পুরুষের আল্লাহ শক্তি দিছে শৈল্য, আর মহিলা করে শক্তি দিছে মুহ। এমন কথা কইব মরা বেড়া খাড়া করে লাই, ঠিকই না বল? কথার ছোড়ে হায় 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 হায়। হ্যাঁ না, আমাদের মধ্যে ভালো আছে না, কিন্তু খালি খারাপ নেই। খালি খারাপ হইলে এদের সংসার ঠিক লইলে সংসার যেডি আছে এরা তো সবই বালা। 2 সাইড দেয় না, 2 সাইড দেয় না। হেরা যে কেরম সিরত টিরত দেখতে হইলে মাঝে মধ্যে নরসিংদী কোডে যাইও, দেখবা কোডের বারিন্দায় কিছু বেডি ঘুরে, জি ফোলাফাইন কিছু কোলে টোলে লইয়া, হ্যাঁ, এরপরে নানি টানি নানা টানা আত্মীয় স্বজন লইয়া টেয়া ঘুরে। কি লিগা বেডি জামাই রেজাল খাটাইতো ঘুরে ফুতাইয়া। তে আমার লগে সংসার করলো না, তে আমার ছাইরা দিছে, পরে জেলের ভাত খাওয়াই দিল। তো কি হয়েছে? জেলের ভাত খাইলে জেল তরকারি দিয়ে খায়, বাইরে তরকারি দিয়ে খায়। আপনি যদি হেরে জেলের ভাত খাওয়ান আম্মা, তাহলে আপনার সুবিধাটা কি? আমার কোন এটা আপনার সুবিধাটা কি বুঝে না? যখন কোন মহিলায় কোন পুরুষের নারী নির্যাতন মামলা দেয়, তখন এই পুরুষ 1 বছর এই মামলার ঘুরে ফিরে জামিন টামিন লওয়ানোর পরে পুরুষের চট করে বিয়ে করে, আর বেরিয়ে মামলা শেষ না হওয়ার পর্যন্ত আর বিয়ে বইতে। আর এই মামলাও 2, 4, 5 বছর 10 বছর শেষ হয় না। বেরি তুই বুড়ি হইলি, কামে দিল। এই ভুল করিস না মা, এই ভুল করিস না মা, এই ভুল করিস না। আগের কার জামানায় মহিলারা কইতো, মইরা জামুগা, এই বাইতে যাবো না, তুমি মারো কাটো যা করো, মইরা জামুগা, আইসি বেনারসি বিন্দা বাইরামু কাফন পইরা। ওই মায়েদের কারণে আজ আমাদের মুসলিম সমাজ এত সুন্দরভাবে মুসলিম সমাজ সাজছে। আর বেডি তোমার কি হয়েছে? পাইছে কি তোমার রং নাম্বারে বেড়া কথা কইলে মজা লাগে, জামাইয়ের কথা মজা লাগে না। এই পৃথিবীর বেডির কাছে সবচেয়ে খারাপ হইলো বেডির জামাই, আর পৃথিবীর সবচেয়ে ভালো বেড়া হইলো হে বেডির আব্বাই। ঠিক কিনা বলে? আমার মারা আমার উপরে রাগ করতে পারেন, কিন্তু এটা বাস্তব কথা। বেডির বাপে হইলো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, আর বেডির জামাই হইলো পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। এই চিন্তা চেতনা লইয়া বেডি জীবন যাপন করে। এই বেডির উপর আল্লাহর রহমত আইব করতে। এই বেডির ফুলা পাই না, অনেক সময় সিজার লাগতো নাকি, এই ইঁদুরের লাগবো নাকি? সিজার তো এই বেডির লাগবে। মা এমন হইয়েন না। আপনি আল্লাহ আপনার মাতা পিতার পায়ের নিচে আপনার জন্য জান্নাত রাখছেন যতক্ষণ মা বাবার দায়িত্বে ছিলেন। আপনি চিন্তা করে দেখেন তো, যখনই আপনি স্বামীর অধীনে চলে আসছেন, আপনার জান্নাত পর্যন্ত আল্লাহ মা বাবার কদমের নিচ থেকে স্বামীর কদমের কাছে ট্রান্সফার করে দিয়েছে। যেখানে আপনার জান্নাত, যেই কদমে সেবা করলে, যেই কদমে সেবা কইরা যেই লোক খুশি করতে পারলে, আল্লাহ আপনার জন্য জান্নাতের বাজেট রাখছে। হেবেড আল্লাহকে করেন 2 নম্বরই। আল্লাহ আপনার হেদায়েত করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ওই যে গাউসে পাকের আব্বাজানের দরবারে, বলবো একটু, গাউসে পাকের আব্বাজানের দরবারে ওই মহিলা গর্ভবতী নারী এমনি আইছে কানতে কানতে। গাউসে পাকের আব্বাজানে যখন বললেন,
আপনার গর্ভের সন্তানটাও মেয়ে। ওই মহিলার কান্নার স্পিরিট আরো বেড়ে গেল। গাউসে পাকের আব্বা কয়ে, বেড়ি জান হেনতে আমার আরো কাম আছে, জান জান খবর নিয়ে আইছেন, খবর দিয়ে দিছি। মহিলায় কানতে কানতে বাইরে যায়। গাউসে পাক তখন ছোট, বাহাজাতুল আসরার কিতাবে আসছে, তখন মনে হয় ওনার বয়স 12 বছরের মতন ছিল। গাউসে পাক রাস্তার দাঁড়ায় রইছে। গাউসে পাক কয়, কি গো আম্মা আপনি কান্দেন কেন? তুমি ছোট মানুষ, কইলে কি লাভ হইব? কয়, আম্মা কোন লাভ হইতেও পারে। সুবহানাল্লাহ। কোন তো কি তা লাভ হইব? তুমি কেডা? কয়, আমি ওই যে হুজুরের কাছে গেছিলেন, হুজুরের ফুত। সুবহানাল্লাহ। কোন হুজুরের ফুত হইলে তাইলে কই? মা বোনা মহিলা চিন্তা করছে যে হুজুরের ফুত হইলে কই? বাবা, আল্লাহ আমার 6টা কন্যা সন্তান দিছে। পেটের সন্তানটা যদি কন্যা হয়, আমার জামাই কিছু আমার তালাক দিয়ে দিব। দেখেন জামাই কিছু তালাক দিয়ে দিব। হের লেগে বেড়ে গাউছে বাগের আব্বার কাছে দৌড়ে গেছে, হুজুর কি করেন যায় করেন, তালাক লইয়া যাওন যাইতো। আর বেডি দিয়ে কেডা জানি ফার্ম দিছে, নরসিংদী কোর্টে গিয়া মামলা দিয়া জামাই রেডি বুঝ দিয়ে দিছে। ওরে আহাম্মো, হায় হায় হায়। আরেক মহিলার জামাই কইছে, ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত তুই যদি আমার লগে কথা, আমি যদি তোর লগে কথা না কই। এটা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায়, ইমামে আজমের যুগে এক ব্যক্তি তার বিবির সাথে রাগ হইয়া কইছে, ফজর পর্যন্ত তোর সাথে কথা নাই, ফজরের আজানের আগ পর্যন্ত আমি যদি তোর সাথে কথা কই একবার, তাইলে তুই বাঁচলি। আর ফজর পর্যন্ত আমি তোর সাথে কথা কমু না, চুপ কইরা থাকমু। এদিকে ফজরের আজান হবে, ওইদিকে তালাক হবে। নাউজুবিল্লাহ। কর বেড়িরে সন্ধ্যারাইতে এই কথা কইছে। বেড়ি একেবারে আর বালামন্দ একটা শব্দ করে না। দৌড়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে গেছেন। কানতে কানতে গেছে, হুজুর আমারে বাঁচান, হুজুর আমারে বাঁচান। কি? আমার জামাই বলে আমারে তালাক দিয়া দিব। কেন? হুজুর জামাইর লগে একটু ঝগড়া টগড়া হইছে, জামাই কইছে আমারে তালাক দিয়া দিব। দিছে? না। তাইলে কইছে দিব। কেমনে দিব? কইছে ফজরের নামাজ পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত জামাইরে যদি কথা কইতাম না পারি আমার লগে, তাহলে জামাই কইছে আমি বেলা অটো তালাক। এদিকে আজান হইব, এদিকে আমি বলে তালাক। ও হুজুর, এইরকম অটো তালাক হয়নি। ইমামে আজম বলে, আপনার জামাই, আপনার স্বামী যেহেতু এটা শর্ত দিছে, সত্যি আপনি তালাক হয়ে যাবেন। বেরিয়ে মাটির মধ্যে বইয়া কান্দা শুরু করছে, হুজুর দয়া করে ভালো কিছু শুনান, টেনশনে মাথা ঠিক নাই। হুজুরে কয়, আপনি কি চান? হুজুর এই মারুক কাটুক যা করে জামাই করুক, হুজুর তালাকটা জানি না দেয়। সুবহানাল্লাহ। ইমামে আজম কাছে যাও, তোমার জামাই তালাক দিত না, তুমি বাইর যাও গা। সুবহানাল্লাহ। বেড়ি কয়, হুজুর কেমনে? কয়, আম খাইতে কইছো, আম খাও, আডি গণনের দরকার আছে। তোমার লই আইছো, তোমার জামাই তালাক দিব, আমি কয়ে দিছে যাও, তোমার তালাক দিত না, তুমি বাড়িতে যাও। বেড়ি তো বাড়িতে গিয়া আর ঘুম আছে? কথা কয় না, ঘুম আছে। বেড়ি রাইতের বেলা জামাইরে শরবত বানায় নিয়ে দেয়, চা বানায় দেয়, ফিডা বানায় দেয়। কয় আপনার কি লাগবো? এর আগের রাইতে হইছে আর এক ঘটনা। আগের রাইতেও জামাই কথা কয় না, কিন্তু তালাকের কথা কয় নাই। আগের রাইতে কথা না কইয়া সেই দিন জামাইয়ের আসিল কোটো হাজিরা। এখনকার যুগে তো গাড়ি দিয়া টুকুস করে চলে যায়। আগেরকার সময় পায়ে হাইটা যাওয়া লাগতো। এখন জামাই তো বউয়ের লগে কথা কয় না। রাইতের বেলায় কাগজের মধ্যে লেখছে, আগামী কালকা সকালে 7টা বাজে আমার কোডো যায় হাজির হইতে হইব, নরসিংদী কোডো। এক্সাম্পল, নরসিংদী কোডে যায় হাজির হইতে হইব, সকালে 7টার মধ্যে আমারে জাগাইয়া দিবা। এই কথা লেখা বেডির বালিশের উপরে থুইয়া জামাই ঘুম। বেডিয়ে ঘরের সব কাম গুছাইয়া, এখন তো বেডিরা রাইতের কাম সব থুইয়া দেয়, সকালে বুয়াইয়া করব। ঠিক না? ও দেখবেন রাত দুপুরে হঠাৎ আপনার মন কইছে একটা জিনিস খাইবেন, ঘর একটা দোয়া ফেলেটো নাই, সব আদোয়া জায়গা থুয়ে দিছি। কি গো বেডির কি বেতন এমনি দেই নাকি? বেডি সকালে কাম করতো না, নাইলে বেতন দিব কা? এই বেডির কামের লেগে তো আমার দফা রফা, এটা বুঝে না। ওই মহিলা সব কাজ শেষ কইরা বিছানায় যখন শোয়ার জন্য আসছে, আয়সা দেখে বালিশের উপরে কাগজ। কি? সকালে কোর্ট আছে, 7টার সময় জাগায় দিও, আমি যদি না উঠতাম পারি 7টার সময় উড়াইয়া দিও। বেরিয়ে কাগজ পইরা কাগজ বালিশের উপরে থুইয়া বেরিয়ে সুন্দর চুপ করিয়া বইরিস। সকাল 7টা পর্যন্ত হজাগ আছিল। 7টা পর্যন্ত হজাগ থেকে এরপরে বেডি ঘুমাই গেছে। জামাই রে আর ডাকে, বেডি চিন্তা হইলো, তুমি আমার লগে কথা কইতা না, আর আমি তোমার লগে কথা কম, অতলা সোজানি। অত সোজা না, কম না কথা। সকালে 11টা বাজে জামাইয়ের ঘুম ভাঙছে। ঘুমের তুইটা কই, কি গো কইছে? তোরে না কইছি আমারে এই 7টা বাজে ঘুম তুড়ে দিতি। কাকু আপনি যে আমারে কর নাই। কই তোরে কইছি না?
কেমনে কইছেন? তোরে আমি কাগজও লিখে দিছি না। আপনি আমার যেমনে কইছেন আমি তো হেমনই আপনারা ডাকছি। মানে কি? গিয়া দেখেন আপনার বালিশের উপরে কাগজের মধ্যে লেখা আছে ফালুর বাপ 7টা বাজে উঠো। তুমি লেখা দিছো তুমি আমার যেমনে ডাকতাম কইছো আমি তো হেমনই লেখছি, হেমনই ডাকছি তোমারে। তুমি লেখা কইছো আমি লেখা ডাকছি, তুমি ঘুমাতে উঠো নাই তাতে কি হইছে? মেজাজ খারাপ হইছে। আইলা ওই হাল চাষ করে যে লাড়ি ছড়া লইয়া গরু টরু লইয়া গেছে খেত গিয়া সারাদিন ইচ্ছা মতন হাল চাষ করছে। হাল চাষ কইরা এরপরে রাইতে আইয়া কয় আজকে ফজর আজানের আগ পর্যন্ত যদি তুই আমারে তোর লগে কথা কইতে না পারস, কেউ যদি আমার কথা কইতে না পারে, তাহলে ফজরের মুয়াজ্জিন হেন আজান দিবেন দাও অটো তালাক। আর করতাম না সংসারের গোষ্ঠী গিলাই। আজকে কোড আমি কি জানি হইছে আল্লাহ জানে, না জানি ওয়ারেন্ট হয়ে গেছে বলছে ধরে লইয়া যায়। এবারে দৌড়ে গেছে ইমামে আজমের কাছে। ইমামে আজম কয় যাও বাদ গিয়ে আরাম করো গা, তোমার জামাই তোমার তালাক দিত না। কয় কি কোন হুজুর? যাও বেশি কথা কইও না, যাও। বেড়ি বাইদ গেছে গা। হঠাৎ করে এই সারা রাত জামাই বইয়ে রয়েছে, আজকে ফজর আজান দিব আর তাইয়ে বিদায়। জামাইয়ের চিন্তা হইলো তাইয়ে বিদায়, আর বেড়িয়ে ডরের ছোটে খালি আল্লাহর জিকির করতেছে। আল্লাহ গো, ও দয়াল নবী রহমাতুল্লিল আলামিন গো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আমারে বাঁচান গো, আমারে বাঁচান। না জানি কি আরে কুম্বালা জানি আজান দিয়ালায়। হুজুরে কইলো তালাক দিত না, হুজুর আহে না কেরে হনো। ঘটনাটা কি? বেচারি টেনশনে, বেচারির মা টেনশনে ব্রেন গেছে হাইপার হইয়া। এইদিকে বেটির জামাই চিন্তা করতেছে এই বুঝি দিল আজানটা, এই বুঝি দিল। গভীর রাত যখন হয় মনে হয় যেন ওখানে আজান দিয়া লেব, কিন্তু রাত বাজে 2টা। এরকম হয় না অনেক সময়? কিন্তু এরকম সময় হঠাৎ করে আজানের শব্দ আসলো। অন্যান্য দিন আজান দেয় মানুষে ওই যে টিন দিয়া গোল করে মাইকের মতন বানায় আগে মুখ লাগায় আজান দিত। এটা কি কয় আমরা? সুঙ্গা সুঙ্গা সুঙ্গা। অন্যান্য দিন সুঙ্গা দিয়ে আজান দেয়, অন্যান্য দিন সুঙ্গা দিয়ে আজানের শব্দ আসে, কিন্তু আজকে দি খালি মুখের আজানের শব্দ আসে। জামাই উঠটা কয় তুই শেষ, খরচ হয়ে গেছ। কয় কে কইছে আপনারে? কয় তুই খরচ হয়ে গেছ। বেডির কান্দন। এমন সময় ইমামে আজম ঘরের দরজার বাইরে দাঁড়ায় কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। সালামের আওয়াজ শুনে ঘরের ভিতরে কয় কে আপনি? ইমামে আজম বলে আমি আবু নোমান। দরজাটা একটু খোলেন। খুলছে। কই কি হইছে আপনাকে ঘর? কি হইছে? কইছে আজকে কাম হইছে, তাই শেষ, তাই বিদায়। কই কেমনে বিদায়? কইছি ফজর আজান দিলে তাই অটো তালাক। আজান তো দিয়া লাইছে। ইমামে আজম কয় এটা তো ফজর আজান না, তাহাজ্জুদের আজান। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় এসে ইমামে আজম আজান দিয়ে দিছে। ওখানে বেড়ায় বললো কইয়া লাইছি নি যে তুই শেষ, কথা হইছে নি, তালাকের কারবার কাটা গেছে নি। ইমামে আজম আবু হানিফা আল্লাহু আকবার। তালাকের ডরে বেটিরা কত জায়গা যাইতো, আর আমগো দেশের বেটিরা কোটো গিয়া তালাক দিয়ে দেয় অটো। ও মাইয়ুগু 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 আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম। আল্লাহ এই আযাব থেকে বাংলাদেশকে হেফাজত করো। জোরে কর না আমিন। আর বাংলাদেশেও এই আযাব থাকতো না, আমগো যুবক ফলাফানে হুন্ডা লইয়া গিয়া লেডিস দিছে। দূর বেটা, তোমার আব্বা আম্মা যারা পছন্দ করে তার লগে তোমার ম্যাচ করব, তার লগে তোমার সংসার হইব, সংসারটা টিকবো। হেমনে থাকো তুমি ওই যে বাজারও গাড়ো ঘুরে উদাম বাদাম হইয়া ছাইলা বেহাইলা কেনাচ্ছা হইয়া ফেন্সিল জুতা ফিনবে। এই সমস্ত মহিলাদের পিছনে তুমি যদি সময় কাটাও, আর এডি যদি একটা বিয়া করো, বিশ্বাস করো একটাও মহিলা না, ব্যক্তি লেডিস। ঠিক কিনা বলেন? সবটি লেডিস, একটাও মহিলা না। হেরা মনে করে যে আমার আর তোমার অধিকার সমান, কিন্তু গাছের তো ডাব পাইরা খাওয়ানোর সময় কয় তুমি উঠো। বুঝছেন? অধিকার বলে সমান। একবার অধিকার সমান কইছে, আর গাছ উঠছে ডাব পারছে একটা কাইটা, এরপরে খায় বেড়ি করে ডাহাইতের ঘরে ডাহাই। এরম ডাহাইত আমার জীবনে দেখি নাই, আমার 14 গোষ্ঠীর এরম ডাহাইত নাই। হ্যাঁ, আমি এরকম সুন্দর একটা বউ আমার না দিয়া একলা একলা ডাব খাইতেছে। তুমি কি কইছিলা মনে আছে কতক্ষণ আগে? কি তুমি না কইছো অধিকার বলে হমা? কহ কত হমান হইলে আমারটা আমি ফেরে খাইছি, তোমারটা তুমি ফেরে খাও। মা ফসাই দোয়া চাই, পানি তো দিছেন না, মালা ডাওয়ার দেখবে। বুঝছি আমার ভুল হইছে। নারকেল হইলো, ডাবের লেওয়া হইলো, কিছুটা দেন, পানি তো দিছেন না, পানি তো গেছে। আর জীবনে পণ্ডিতি করতাম না। হে মুসলমানের গাউসে পাকের আব্বা জানের দরবারে ওই মহিলা যখন নিরাশ হয়ে ফিরে যায়,
গাউসে পাক কয় আমি ইমাম সাহেবের ছেলে। কয় শোনো, আল্লাহ আমার 6টা মেয়ে দিছে, পেটের সন্তান মেয়ে হইলে আমার জামাই কইছে আমার তালাক দিব, আমি বাঁচার কোনো পথ পাই না, তোমার আব্বার কাছে আইছি। তোমার আব্বাই কয় আল্লাহ বলে আমার গর্ভের সন্তানটাও মেয়ে রাখছে, আমার কি উপায় হবে? আমার কোনো উপায় নাই রে, আমার কোনো উপায় নাই। স্বামী যদি বিদায় করে দেয় তাহলে আর কোনো উপায় নাই আত্মহত্যা করণ ছাড়া। গাউসে পাক কয় রাহেন, এত হতাশ হইয়েন না, আপনি ইমাম সাহেবের কাছে আবার যান। মহিলাকে কি লিগা? আপনি আবার যায় কইবেন হুজুর আল্লাহ তো আমার পেটের সন্তানটা মাইয়া রাখছে, আপনি একটু এটা ফাল্লাইয়া দেন। সুবহানাল্লাহ। বেডি কে বেড়া তুমি এটা কি কয়? আপনি যার কাছে গেছেন ওনারা কি আপনি ওলি আল্লাহ মনে করেন? উনি তো অনেক বুজুর্গ মানুষ, এই জিলানে কে না জানে উনি অনেক বুজুর্গ মানুষ। তো গাউসে পাক বলে তো আমি যদি ওনার সন্তান হই, পুরা বুজুর্গ না হইলো, সিংহের বাচ্চা তো সিংহই হয় নাকি? তো আপনি যান, যায়া কইবেন বলে পেটেরটা আল্লাহ কইছে আমার পেটের সন্তান মেয়ে, ওনারে কইেন বলে আপনি একটু ফাল্টাই দেন। বেরিয়ে গিয়ে বাইরের তেন আবার সালাম দিছে। গাউসে পাকের আব্বা কয় কি হইছে, তুমি যে আবার আইছো? কয় হুজুর পেটের সন্তান না তো আল্লাহ মেয়ে দিছে, আপনার কাছে তো খবরটা শুনলাম, আপনি একটু ফাল্টাই দেন। কে বেড়ি তোর কে দিছে বুদ্ধি? এটা কোনো কথা হইলো? আল্লাহ দিছে তোমার ফেটো বেড়ি মাই, আমি ফাল্টাবো কেমনে? বেড়ি ধমকের ছোড়ে এমনি অনেক সাহস, কিন্তু আডু কাফের দমকের ছোড়ে বেড়ি দৌড়ে আইয়ে পড়ছে। অর্ধেক কথা হয়েছে। গাউসে পাক কয় কি ফাল্টাইয়া দিছে? কয় দৌড় সারা তোমার লেগে গিয়ে আমি আর দমক খাইলাম। কয় কি হয়েছে? কয় সেটা গেছে গা হুজুরে। কয় কি কইছে? কয় হুজুরে আমার সেটা দিছে, আমি তো ডরে ছোড়াইয়েই পড়ছে। আপনি গিয়া কোন বেলা ফাল্টাইয়া দেন? কয় না কইছি পরে দমক দিছে। আবার যদি দমক দেয় আপনি কইবেন যে আমার ফেডের মেয়ে সন্তান ফাল্টাইয়া যদি ছেলে না বানাইতে পারেন আপনি কি রলিয়ান? তো কয় তুমি আমার মাইর খাওয়াইতে বুদ্ধি করছো? তো এই হুজুর যে গরমের গরম, হুজুর তোমার মাইরতে লাগাই দিব। কয় না আইয়েন আপনার লাগে আমিও যাবো। তো তুমি গেলে একটা সাহস করম যায়। গাউসে পাক সঙ্গে রওনা দিলেন। ওই মহিলা বাইরে যে আবার সালাম দিলেন। গাউসে পাকের আব্বা রাগান্বিত কণ্ঠে বলে কি ব্যাপার, 2বার আপনারা বিদায় করছি, আবার কেন আইছেন? ওই হুজুর দয়া করে আমার পেটের সন্তানটা ছেলে বানায়া দেন, পাল্টাইয়া দেন। গাউসে পাকের আব্বাই বলে আল্লাহ তোমার মেয়ে সন্তান দিছে, আমি পাল্টামু কেমনে? মহিলায় কয় আপনি যদি পাল্টাইতে না পারেন আপনি কি রলি আল্লাহ? গাউসে পাকের আব্বা কয় বেডি রে এই কথা তো তোমার না, তোমার একটা হিগায় দিছে। কও সুবহানাল্লাহ। কও তোমার তো এই কথা না, একটু আগে দমক খুন্না দিছো তো। তুমি মহিলা এই কথা বলার মতো সাহস তো রাখো না, বলো এই কথা তোমার কে শিখিয়ে দিছে? কয় হুজুর এই যে আমার দোষ নাই হুজুর। এতে কে? কয় আব্বা আমি। হাজির তুই নি? তুই নি? আল্লাহ মেয়ে দিছে, আমি ফালতাম কেমনে? কয় আপনি যদি না ফালতাই তারেন বেড়ি তো ঠিকই কইছে, আপনি কি রলি আল্লাহ? আনা বাপের যদি ফুতে এরকম কথা কয় তাহলে বাপে কি আরে ঠাস করে একটা সাপটান লাগে বেয়াদব, আমি ফালতাম কেমনে? গাউসে পাক এক গাল ধরে কয় আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় তুই সর খাই আলহামদুলিল্লাহ কস দিমু আর একটা কাপ বার দিয়েন না। এক সর এই বেডির ফেডেরটা আর বাড়ির 6টা সবটির আল্লাহ ছেলে বানায় দিছে সুবহানাল্লাহ। এখন যদি আর একটা দেন পৃথিবীতে আর মেয়েই থাকতো না, সব মেয়ের আল্লাহ ছেলে বানায় দিব। জোরে কর না সুবহানাল্লাহ। উনি গাউসে পাক, ইনি গাউসে পাক। বেলায়েতের মালিক কে? বেলায়েতের পাওয়ার মালিকানা ওলি আল্লাহদেরকে দেয় কে? মানতে হবে ঠিক ওইভাবে। আপনাকে জমির মালিক যেমনে বানাইছে, আপনাকে সন্তানের পিতা মালিক যেমনে বানাইছে, ওলি আল্লাহদেরকেও বেলায়েতের পাওয়ারের মালিক বানিয়েছেন কে? মানতে হবে। গাউসে পাক